এই দোয়া পড়লে স্বামী আর স্ত্রীর মাঝে ভালোবাসাটা আরো গভীর হয়, স্বামী আর স্ত্রীর মাঝে ভালোবাসাটা আরো বৃদ্ধি হয়, স্বামী আর স্ত্রীর ভালোবাসাটা আরো মজবুত হয়, শক্ত হয়। আমরা চাই না যে স্বামী আর স্ত্রীর মাঝে একটা পার্টিশন হোক, স্বামী আর স্ত্রীর মাঝে একটা বেজাল হোক, স্বামী আর স্ত্রী একে অপরের সাথে তাদের আন্ডারস্ট্যান্ড একটু কম হোক, এটা আমরা চাই না। হাদিসে পাকের ভিতরে আছে, শয়তান সব চাইতে বড় খুশি হয় স্বামী আর স্ত্রীকে যদি ফারাক করতে পারে, তাদেরকে যদি ডিস্টেন্স করতে পারে, একটু ফারাক করতে পারে, তাহলে শয়তান সব চাইতে বড় খুশি হয়। একটা নামাজি মানুষকে বেনামাজি বানাইলে শয়তান এতটা খুশি হয় না, একটা রোজদার মানুষকে বেরোজদার বানাইলে শয়তান এতটা খুশি হয় না, একটা মানুষ হালাল খায় তাকে হারাম খাওয়াইলে শয়তান এতটা খুশি হয় না। কিন্তু হ্যাঁ, একটা স্বামী আর স্ত্রী বৈধ সম্পর্কে যদি এটাকে বিচ্ছেদ করানো যায়, এই যে শয়তান যে কি পরিমাণ খুশি হয়, এর চাইতে পৃথিবী তার ব্যতিক্রম আর খুশি হতে পারে না শয়তান। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, স্বামী আর স্ত্রী যদি বিচ্ছেদ হয়ে যায় শয়তান খুশি হয়ে যায়, আর স্বামী আর স্ত্রী যদি মিল মিশের ভিতরে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। ও বন্ধু, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে যদি আল্লাহ পাকের প্রিয় বান্দা দাবি করেন, তাহলে কখনো আপনার দ্বারাতে শয়তান যাতে করে কোনো রকমের খুশি না হয়। আপনার 24টা ঘন্টা ধ্যান ধারণা থাকতে হবে আমার আল্লাহ যেন আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। শয়তানকে খুশি করানো যাবে না। আমার দ্বারাতে শয়তান খুশি হবে অসম্ভব, আমার ফ্যামিলির দ্বারাতে শয়তান খুশি হবে অসম্ভব না, ঝগড়া করব না। স্বামী আর স্ত্রী একসাথে চলতে গেলে আমাদের সামথিং কিছু ঝগড়া হতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু এই ঝগড়াটাকে বড় আকারে দেখা যাবে না। একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন, একজন আরেকজনকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। স্বামী যদি কোনো অন্যায় করে, স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে আপনি স্যাক্রিফাইস করেন, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন, আর যেন এরকম ভুল যেন না হয়ে যায়। আবার স্ত্রী যখন কোনো ভুল করবে তখন স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ক্ষমার দৃষ্টিতে দেখা। এখন এই যে সামথিং একটু ভুল নিয়ে যদি আপনারা বাড়াবাড়ি করেন, তখন মাঝখানে শয়তান এসে আপনাদের দুজনকে বাতাস করতে থাকে, তখন এই সামথিং বিষয় নিয়ে এতটাই ঝগড়া পর্যন্ত হয়ে যায়, স্বামী স্ত্রী তালাক পর্যন্ত চলে যায়, আর শয়তান মাঝখানে খুশি হয়ে যায়। এ আল্লাহ তাআলার বান্দা, স্বামী আর স্ত্রী দুজন নামাজ পড়বেন, আপনাদের ভালোবাসাটা যেন আরো গভীর হয়, ভালোবাসাটা যেন আরো মজবুত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াতটা আপনি বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম। এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম। আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে 1 গ্লাস পানির মধ্যে দোয়াটা 7 বার আপনি পড়বেন, 7 বার পরে 7টা ফু দিবেন। ও মা, আপনি জানেননি, আপনি মনে করতেছেন আরে আমার স্বামী তো আমাকে আগের তুলনায় অনেক ভালোবাসতো, অনেক মহাব্বত করতো, এখন আর আমাকে আগের মতো ভালোবাসে না, ভালোবাসাটা একটু কম হয়ে গেছে, এখন আর আমাকে আগের মতো শ্রদ্ধা করে না, সম্মান করে না। এমনটা যদি মনে হয় গো মা, তাহলে আপনি এই দোয়াটা আপনি 7 বার পড়েন, পানির মাঝে দম করে ওই পানিটা স্বামীকে খাওয়ায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আপনার স্বামী আপনাকে আগের চাইতে আরো বেশি পরিমাণ মুহাব্বত আর ভালোবাসবে। হে বাবা, যদি আপনার এমনটা মনে হয় যে আপনার স্ত্রী আপনাকে আগে যেই পরিমাণ মুহাব্বত করতো, ভালোবাসতো, এখন আর আগের মতো ভালোবাসে না, তাহলে আপনিও এই দোয়াটা 7 বার পরে পানির মাঝে ফু দিয়ে সেই পানিটা আপনি আপনার স্ত্রী খাওয়াইয়া দিবেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসবে।